আসসালামু আলাইকুম। কিছু ভুলের কারণে বিল্ডিংয়ের সর্বনাশ। যারা কম টাকায় করান এবং করাইতে চান, এখানে কাজটি আপনারা দেখবেন এবং এখানে যে ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে সেটা কিন্তু ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখানে কিছু একটা ভুল আছে, যেমন 16টি কলম দেওয়ার প্রয়োজন ছিল, এই জায়গার মধ্যে মাত্র 11টি কলম দেওয়া হয়েছে। তো উনি আমাদের সাথে যোগাযোগ করার পরে কিন্তু এই কাজটা আমাদেরকে দেখানোর পরে কিন্তু আমরা এইখানের যে মাপ ঝুঁক এবং স্কোয়ারলি আছে সেটা আমরা দেখে নিই, এবং কলমের যে সেকশনগুলো আছে এবং কলমের দূরত্বটা আছে সেটাও আমরা বুঝে নিই এবং মাপ অনুযায়ী দেখে নিই। এবং কাজের লোকেশনটা কিন্তু উনি আমাদেরকে গোপন রাখার পরামর্শ দিয়েছেন, যেমন ওনার কাজের কথা যাতে বলি না, এজন্য। এখানে আপনারা দেখেন, কাজ আসলে কিছু টাকা বাঁচানোর জন্য যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার মারাত্মক ভুলের রাস্তায় পড়তে হবে। যেমন ওইখানে আপনারা দেখেন, একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্বটা কিন্তু 13 ফিট, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে আছে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব 20 ফিট। তো 20 ফিট দেন, 30 ফিট দেন দূরত্ব, তা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে রোটের সেকশনের উপরে দূরত্বটা নির্ভর করে। আপনি যদি রোটের সেকশন যদি কমায় দেন এবং কলমগুলো যদি আপনি দূরত্বটা বাড়ায় দেন, তাহলে তো আপনার হবে না। এখানে শুধুমাত্র 12 মিলি রোটের উপরে করা হয়েছে, এবং ওইখান থেকে কিন্তু একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব 18 ফিট, 20 ফিটের ঊর্ধ্বে, যেমন আপনার 20 ফিটের বেশিও আছে এবং 18 ফিটের বেশিও আছে। দেখেন, 12 মিলি কলমের উপরে যদি আপনি কলম করেন, যেমন 12 মিলি রডের উপরে যদি আপনি কলম করেন, যে তাহলে আপনার 15 ফিটের ভিতরে থাকতে হইব। 12 ফিট, 13 ফিট, 14 ফিটের ভিতরে থাকতে হইব। আপনি যদি 20 ফিট লং দিয়ে দেন একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্বটা, এতে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে, যেমন রিস্ক থাকবে। এখানে দেখেন কি ভুল করা হয়েছে, যেমন একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব 13 ফিট, রুম বাই রুম, তা মান্য নেওয়া যায়, ঠিক আছে, সঠিক। কিন্তু একটি কলম থেকে যখন একটি কলমের দূরত্বটা হবে আপনার 18 ফিট, তখন কিন্তু মানানসই না। তো উনি এখানে 16টা কলমের প্রয়োজন ছিল, এবং উনি ওইখানে যে কলমটা দিছে সেটা হচ্ছে আপনার 11টা কলম। তো মূলত কলমের সাইজগুলো ঠিক আছে, কাজের ক্ষেত্রে কলমের সাইজগুলো ঠিক আছে, একতলার বাড়ির ক্ষেত্রে কলমের সাইজগুলো ঠিক আছে। তো এখানে দেখেন, বিষয়টা হচ্ছে যে একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব কিন্তু 20 ফিট। তো একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব যদি 20 ফিট হয়, 18 ফিট হয়, তাহলে আপনি রটের সেকশনগুলো বাড়াইতে হইব। রটার সেকশনগুলো আপনি 16 মিলি নিতে হবে, 16 মিলি, এবং 6টা 8টা করে দিতে হবে। তো 12 মিলি রড দিয়ে যদি আপনি দূরত্বটা 20 ফিট, 18 ফিট দেন, তাহলে হবে না। 18 ফিট এবং 20 ফিটের ক্ষেত্রে আপনি 16 মিলি রড ইউজ করতে হবে এবং ব্যবহার করতে হবে, একতলাই হোক এবং 5 তলাই হোক। সেকশনটা, কলমের সেকশনটা নির্ভর করে রটের উপরে। তো উনি ওই জায়গার থেকে কিন্তু আসলে ওই জিনিসটা বুঝতে পারে নাই। এখন ওনার মাথার মধ্যে গেছে যে ওইখানে কি হয়েছে না হয়েছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে, যারা করবেন অবশ্যই 12 ফিট, 13 ফিটের ভিতরে থাকবেন 12 মিলি রটের উপরে যদি আপনি ফাউন্ডেশন নেন। আর যদি 12 মিলি রটের উপরে ফাউন্ডেশন নিয়ে 20 ফিট, 22 ফিট দূরত্ব দেন, তাহলে এক্ষেত্রে আপনার কাজের ক্ষতি হবে এবং কাজটা আসলে মজবুত হবে না। এখানে দেখেন, একটি কলম থেকে আরেকটি কলমের 20 ফিট দূরত্ব মানা যায়, সম্ভব? আসলে সম্ভব না। এখানে 16টি কলমের প্রয়োজন ছিল, উনি নিম্নে 15টি কলমের প্রয়োজন ছিল, তো উনি এখানে 11টি কলম দিয়ে করানো হয়েছে, এবং 5টি কলম অনায়াসে উনি কমাই লিছে। তো দেখেন, এইখান থেকে এই যে ইয়াটা আছে সেটা আপনার কিন্তু বোঝার দরকার, যে আমি একতলায় করি, 5 তলায় করি, যে আমার সেকশনগুলো বুঝতে হবে এবং কাজের গুণগত মানটা বুঝতে হবে। তা আসলে যারা নতুন বাড়ি করবেন, অবশ্যই
সতর্কতার সহিত এবং কাজের সিস্টেমগুলো জানিয়ে অবশ্যই আপনারা করবেন। যদি কাজের সিস্টেমগুলো না জানেন আর খরচ কমানোর জন্য আপনি কলম কমায় নেন, তাহলে অবশ্যই আপনার এটা ঠিক না।